মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে আসলাম বিশ্বের সব থেকে বড় দুর্গাপুজোর প্যান্ডেল যেখানে হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছো গাইস কোন প্যান্ডেলের কথা বলছি। কল্যাণী ITI মোড়। গত সপ্তাহে এসেছিলাম, আবারও চলে আসলাম। কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে হচ্ছে, কেননা বিশ্বের সবথেকে বড় দুর্গাপূজা বলে কথা। সবথেকে বড় দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু এখন বর্তমান ধরতে গেলে এটাই হয়। আর নতুন একটা আপডেট নিয়ে আবারও চলে আসলাম কল্যাণী ITI মোড় প্যান্ডেলের ঠিক সামনে। পিছনে দেখাবো একটু ঘুরে। দেখতে পাচ্ছি এখানটায় অনেকটা কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। চলো শুরু করবো আস্তে আস্তে, দেখা যাক ভিতরে কতটা এগিয়েছে। বাইরে পোষণটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা এগিয়েছে, তা ভিতরে কতটা এগিয়েছে সেটা কিন্তু শেয়ার করার পালা আজকে। চলো কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক ভিতরে প্যান্ডেলের প্রস্তুতি কতটা এগিয়েছে। তাই এসছিলাম, দেখালাম এখানে যে ঝর্ণাটা করা হয়, প্রতি বছরই কিন্তু এই ঝর্ণাটা করা হয়। তো সে ঝর্ণার যে মানে ইটের যে গাঁথনি করে করা হয় সেগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। মাঝখানের যে পোষণটা সেগুলো অনেকটা জায়গায় স্পেস রাখা হয়েছে, কারণ এখানে ঝর্ণার জলটা পড়বে। তো প্যান্ডেলের দিক কথা যদি বলি তাহলে কিন্তু প্যান্ডেলের যে সামনের পোষণটা, সামনে যে ডিজাইনের পোষণটা, ফাইবার যে কাস্টিংয়ের পোষণটা হয় সেটা কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু উপরের পোষণটা বাকি রয়েছে। তো সাইডের আশেপাশের দুই পাশের পোষণটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখে তোমরা বুঝতেই পারছো, মাঝখানে অনেকটা রয়ে গেছে, ওগুলো কিন্তু আস্তে আস্তে সেট আপ করা হবে। তো ভিতরে যাব, দেখা যাচ্ছে ভিতরে কতটা কাজ হয়েছে, আর আস্তে আস্তে দেখাবো ঘুরে ঘুরে। চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিতরের দিক। ভিতরের দিকে যদি এখানটায় আসি, আমি প্রথমেই কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে কিন্তু যে আগে যে প্রতি বছরই যেগুলো করা হয় সেগুলো কিন্তু করা হয়েছে, ইট দিয়ে গাঁথা হয়ে গিয়েছে অলরেডি। আর এই জায়গাটা কিন্তু গাঁথার কিছুটা নেই, এটা কিন্তু ঝর্নার সিস্টেম সেগুলো কিন্তু করা হয়ে গিয়েছে এই জায়গাটায়। আর এখানটায় দেখবো এই সাইডে যে মেন যে এন্ট্রেন্স পয়েন্ট, সেখানে কিন্তু উপরের যে কাজ, রঙের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। এই যে অনেকটা কিন্তু কমপ্লিট। আমরা যখন গতবারে এসেছিলাম তখন কিন্তু এই কাজগুলো হয়েছিল না, তো এগুলো হয়ে গিয়েছে অলরেডি। এ পাশের যে স্ট্রাকচারগুলো লাগানো হবে, যে গ্যাপ রয়েছে মাঝখানটায়, ওখান দিয়ে কিন্তু আস্তে আস্তে গ্যাপটা ভরাট করা হবে। আর তার জন্য এই পাশে কিন্তু সেই যে মাঝখানটায় বসবে সেগুলো কিন্তু এখানটায় নিচে রাখা হয়েছে, অর্থাৎ কাজ জোর কদমে চলছে, সম্পূর্ণ হবে আস্তে আস্তে। আমরা দেখি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করে, দেখি যাওয়া যায় কি না। এই দিকটায় খুব সুন্দর লাগছে। আকাশে আবারও মেঘের ভেলা বাসছে, মেঘের আনাগোনা। আর তারই মাঝে কিন্তু আবারও চলে এসেছি কল্যাণী ITI মোড় প্যান্ডেলের ঠিক গেটের সামনে। ভিতরে যাব, রং করছে আস্তে আস্তে। এই দিক দিয়ে কিন্তু আমরা অতটা ভিতরে যেতেও পারবো না। এই যে রং করছে দেখতে পাচ্ছি, এখানটা একটু কাজ করছে এই সাইডে, এই যে রঙের যে কাজ সেগুলো কিন্তু করছে। ভিতরে যদি একটু যাই তো যাওয়া হবে না আমার মনে হচ্ছে, কেননা অনেকটাই কিন্তু লেগে রয়েছে এই সাইডটায়, এই দিকটায়। এই দেখতে পাচ্ছ উপরে হয়েছে কাজ, যেগুলো কাজ দেখতে পাচ্ছি এখানটা, এই দিকটা কিন্তু হচ্ছে, উপর দিয়ে কাজ কিন্তু হচ্ছে। তো আমরা এই দিকটায় আসতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে, রঙের কাজ চলছে এই দিকটা। যেহেতু সাদা সেহেতু দেখতে পাচ্ছি এই যে এখানটা। তো আমরা ভিতরে চলে এসেছি, আস্তে আস্তে ভিতরের দিকটায় যাব, দেখি কতটা প্রস্তুত হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। যাক এই সাইডে যাই, ভিতরে যাব। ভিতরে এই মুহূর্তে দেখানোর কিছু নাই। আগে যে দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, সেই প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখিয়েছি সেটাই কিন্তু রয়েছে। ভিতরের যে কাজ সেটা কিন্তু অনেক দেরিতে করা হয় প্রতি বছরই, আর এই বছরও তাই। ভিতরে কিন্তু সেই একই রকম রয়েছে, ভিতরে দেখানোর কিছু নেই, যেহেতু প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি। ভিতরে দেখতে পাচ্ছি এখানটা কিন্তু কাজ হয়নি, এগোয়নি কোনো কাজ ভিতরটা, প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি তোমাদের। ভিতরে এই সাইডটা দেখানোর চেষ্টা করবো, দেখি।
তো গাইস ভিতরে দেখানোর কিন্তু কিছু নেই, প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি অলরেডি, ভিতরে এখনও কাজ শুরু হয়নি এই পর্যন্তই। এখানে দেখা যাচ্ছে এখানকার অরুণ বিশ্বাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির 20 তারিখে আছে এটা। তোমরা যারা রক্ত দিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আসতে পারো। কল্যাণী দুর্গাপুজোর ঠিক মাঠ প্রাঙ্গণে, অর্থাৎ এখানেই কিন্তু অনুষ্ঠিত হবে। একটু ঝুম করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে কল্যাণী ডেকোরেটর সর্বনিম্ন সমিতির উদ্যোগে স্বর্গীয় অরুণ বিশ্বাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তোমরা যদি কেউ রক্ত দিতে ইচ্ছুক অবশ্যই এখানে চলে আসতে পারবে 20 তারিখে। তো এই সাইডটায় আর দেখানোর কিছু নেই গাইস, কেননা প্রিভিয়াস ভিডিও তোমাদের দেখিয়েছি, আবারও বলছি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি ভিতরে কাজ এখনও শুরু হয়নি। বাটামের কাজ মানে যতটুকু দেখিয়েছি সেই পর্যন্তই আছে, একটু বাইরে দেখানোর চেষ্টা করব। দেখায় ভিতরে তেমন কিছু কাজ কিন্তু হয়নি। ভিতরের উপরের এন্ট্রেন্স পয়েন্টে যে গেটের সাজসজ্জাগুলো করা হয় সেগুলো কিন্তু হয়েছে, কিছুটা রং করা হয়েছে, আর সেটা কিন্তু দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত সুন্দর লাগছে। ওই যে মাঝখানটায় যে গোলাকৃতির একটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বসবে একটা ঝাড়বাতি, দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে, আর এই সাইডে কিন্তু আমি রয়েছি দাঁড়িয়ে, এখানটায় খুব সুন্দর লাগছে। এই সবে মাত্র রঙের কাজ কিন্তু হলো এখানটায়। ঠিক রাইট সাইড থেকে ক্যামেরা ধরার পরে এই অবস্থা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো আস্তে আস্তে দেখি সামনের দিকটায় যাওয়া যাক। খুব একটা কাজ কিন্তু আগায়নি, তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। গত সপ্তাহে এসেছিলাম, আসার পরে কিন্তু দেখিয়েছিলাম, খুব একটা আগায়নি, আর এই পর্যন্ত কিন্তু এগিয়েছে। এই যে এই পর্যন্ত কিন্তু এগিয়েছে, খুব একটা আগায়নি। সামনের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু যে ফাইবারের ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। নিচে যে পোর্শনটা দেখাচ্ছে এই জায়গায় কিন্তু দুর্দান্ত লাগছে গাইস। একবার একটু ঝুম করে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটায় দেখো কি সুন্দর কাজ, আর এটা কিন্তু গেট। এটা কিন্তু উপরের পোর্শনটা, এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট। তো এই এন্ট্রেন্স পয়েন্টে যাচ্ছি আমরা, একদমই কিন্তু এন্ট্রেন্স পয়েন্টে যাব। এন্ট্রেন্স পয়েন্টে দেখি একটু উপরে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটায় এই যে খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনগুলো, তো জানতে একটু এই সাইডটায় যাব। এই যে এখানে এই যে দইটা রাখা আছে, দইটা বেঁধে বেঁধে কিন্তু উপরে এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো কিন্তু উপরে আস্তে আস্তে নিয়ে গিয়ে সেট আপ করা হবে। 180 ফুট হাইট আর 80 থেকে 100 ফুট চওড়ায় রয়েছে। আমি আনুমানিক বলছি, এখনও কনফার্ম বলতে পারছি না, কেন কনফার্ম জানা হয়নি। তো অনেকটা হাইট, 180 ফুট কম না, অনেকটা কিন্তু হাইট। এই সাইডে যদি দেখাই, এই সাইডে কিন্তু সেম, ডান সাইডে যে বাঁ সাইডে যেরকম রয়েছে ঠিক ডান সাইডেও কিন্তু সেম একই রকম স্ট্রাকচার লাগানো হয়েছে। আর নিচ দিয়ে ওই সেট আপটা কিন্তু এখন রাখা হয়েছে, ওগুলো দড়ির সাহায্যে আস্তে আস্তে উপরে নিয়ে গিয়ে তারপরে কিন্তু সেট আপ করা হবে। খুবই সুন্দর লাগছে, যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। খুব সুন্দর কল্যাণী ITI মোড় বিশ্বের সব থেকে বড় দুর্গাপূজার প্যান্ডেল বললেই চলে, কেননা প্রতি বছর এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিয়ে থাকেন সরকারি ডেকোরেটরস পক্ষ, অর্থাৎ লুমিনাস ক্লাব। লুমিনাস ক্লাবের দুর্গাপুজোয় থাকছে বড় চমক এবছরেও। প্রতিমায় তো চমক দুর্দান্ত থাকেই প্রতি বছর, কিন্তু এবছরেও কিন্তু বিশাল বড় চমক রয়েছে দুর্গা প্রতিমায়। প্যান্ডেল কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে প্যাগোডা, সিমভূম প্যাগোডার প্রস্তুতি কিন্তু অনেকটা কমপ্লিট, মানে 60% কিন্তু কমপ্লিট বলা যায় বাইরে, আর ভিতরে কিন্তু কমপ্লিট হয়নি এখনও। ভিতরে সামনের যে গেটের পোর্শনটা সেটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু ভিতরের যে কদবেল আইসক্রিমের কাজ দিয়ে যেখানে কাজগুলো করা হবে সেগুলো কিন্তু এখনও শুরু হয়নি, সেটা তোমাদের দেখিয়েছি। আর
একটু জুম করব উপরটা, দেখো কত সুন্দর কাজ, সতীশ সাদার একদম সাদা, তো খুব সুন্দর লাগছে। পুজোর আসতে আর মাত্র 40 থেকে 38 দিনের মতো বাকি, আর 40 থেকে 38 দিনের মাথায় কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু 60% কমপ্লিট দেখা যাচ্ছে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। লাইট এখন কিন্তু আর দিচ্ছে না, প্রকৃতির যে সবচেয়ে বড় লাইট পৃথিবীর, সেই লাইট কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছে, অর্থাৎ টাইম হয়ে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। বৃষ্টি পড়ছে, তারই মাঝে কিন্তু দেখাচ্ছি খুব সুন্দর লাগছে। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, অর্থাৎ 60% কিন্তু এগিয়ে রয়েছে। তো আমরা আসবো আবার নেক্সট উইকে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নেক্সট ভিডিওতে। আর নেক্সট আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।